সবাই এত এত ধূমকেতু দেখে ফেলছে যে সমস্ত জায়গা একদম হাউসফুল হয়ে যাচ্ছে। তো আমাদের মাথায় পুরোপুরি ক্যারা চেপে গেল, কি এমন বই আমাদেরকেও দেখতে হবে। প্রথমত আমরা টিকিট পাচ্ছিলাম না, তারপরে ডায়মন্ড প্লাজায় টিকিট পাওয়া গেল, তাও আবার মর্নিং শো। আমাদের শো টাইম ছিল 9:15-তে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 8:30 9:15 করে। তো আমরা বাড়ি থেকে কেউই সেরকম কিছু খেয়ে যায়নি, সেই জন্য ওখানে গিয়ে আমরা হালকা ফুলকা টিফিন করে নিয়েছি। আচ্ছা, তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, তোমরা কে কে এই বইটা দেখেছো? আর একদম অনেস্টলি রিভিউ দেবে যে তোমাদের কার কার এই বইটা ভীষণ ভালো লেগেছে, আর কে কে আমাদের মতন হতাশ হয়েছে। সত্যি কথা বলতে আমাদের চারজনেরই কিন্তু এই বইটা একদমই ভালো লাগেনি। এক একটা সময় তো এরকম মনে হচ্ছিল, ইস রে, টাকা পয়সাগুলো শুধু শুধু নষ্ট হলো। সত্যি কথা বলতে কি বলো তো, আমরা সেরকম মানে হলে গিয়ে বই দেখি না, সাধারণত বাড়িতেই বই দেখে নিই মোবাইলে। এই যেরকম ধরো ওয়ার্ড 2, তারপরে কুলি, এই বইগুলো এই দুদিনের মধ্যে বেরিয়েছে, এগুলো কিন্তু সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গেছে। আর সব থেকে বেশি হতাশ হয়েছি কখন জানো তো, যখন এই বইটা দেখে বাড়িতে এসেছে, আর বাড়িতে এসে দেখি টেলিগ্রামে এই বইটা দিয়ে দিয়েছে। তখন তো নিজেকে কিরকম মনে হচ্ছে কেন দেখতে গেলাম। আচ্ছা, তোমাদের জন্য না কিছু কিছু ক্লিপস তুলে এনেছি। এবার দেখো, হয়তো কৌশিক গাঙ্গুলি কিছু একটা ভেবেই এই বইটা করেছে, কারণ ওনার মতন একটা বড় মাপের মানুষ নিশ্চয়ই অনেক কিছু ভেবেচিন্তে করেছে। তবে সেকেন্ড পার্টটা কিরকম আসবে জানি না, তবে সত্যি কথা বলছি এই পার্টে আমার তো পুরো ভোগাজ লেগেছে। মনে হচ্ছে কিছুই দেখালো না, মানে 1 মিনিটেই গল্প শেষ। লাস্টে তো এরকম হয়েছে, আমার বরের অবস্থা দেখো, ও মানে বই দেখতে গেছে, এইদিকে ও গেম খেলছে। ভাবতে পারছো কতটা ওর খারাপ লেগেছে। ও তো প্রথম থেকেই বলছিল এই বইটা দেখতে যাব না, তাও জোর করে নিয়ে গেছিলাম। যাই হোক, আমার কথায় কেউ খারাপ মাইন্ড করো না কিন্তু।